এই যে কাস্তে নিয়ে বাগানে চলে এসেছি, লাউ ডাঁটা কাটবো। বর্ষার জল পেয়ে লাউ শাকগুলো যা তরতাজা হয়েছে না, এই যে দেখুন এই লাউ শাকের ডগাগুলো একদম লকপক করছে, সবুজ হয়ে আছে। এই বর্ষাকালে আমাদের মাঠে প্রচুর চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে, আর মুগরি বসায় অনেক দেরি। তো একটা কাকু সকাল সকাল ওই চিংড়ি মাছ দিয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে লাউ ডাঁটা দিয়ে দারুণ একটা স্বাদের ঝোল বানাবো। আর তার সাথে থাকবে আমাদের এখানকার রূপনারায়ণ নদীর পাঁচমিশালি ছোট মাছের ঝাল। বাবারাও জড়িয়ে আছে একটার সঙ্গে একটা। ঘাসের সঙ্গে জড়িয়ে গেছে। আজকে ঝোলেরও রেসিপি থাকবে, আবার ঝালেরও রেসিপি থাকবে। আজকে পাঁচমিশালি যে ছোট মাছের ঝাল রান্না করব আলু বেগুন দিয়ে, দারুণ খেতে লাগবে, আপনারা শুধু দেখবেন। মাচার ভিতরে ঢুকে পড়েছি। এখানে ঝিঙে আছে বেশ অনেক বড় বড়, ঝিঙেও আমি কেটে নেব। এই দেখুন কত বড় ঝিঙে হয়েছে আমাদের গাছে। আজকে লাউ ডাঁটার ঝোলে ঝিঙেও দেবো, ভালো লাগবে খেতে। এদিকে দেখছি চিচিঙেও হয়েছে। তো আজকে আর চিচিঙের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না, কিন্তু বাড়ির জন্য তুলে নেব। আর আপনারা যদি কেউ দেখতে চান চিচিঙের রেসিপি অবশ্যই জানাবেন, রান্না করে দেখাবো। এই চিচিঙগুলোও কিন্তু বেশি দিন গাছে রাখা যায় না, শক্ত হয়ে যায়, সেই জন্যই কেটে নিলাম। একদম হাত পা ধুয়ে সোজা যাবো রান্না করে। গৌর, তুই আজকে উপরে বসবি না নিচে? উপরে। তাহলে চল যা, তুই উপরে। মাছ কাটা দেখবি না তো আজকে? বাগান থেকে লাউ শাক তো কেটে নিয়ে চলে এলাম। আর আপনাদের বলছিলাম রূপনারায়ণ নদীর পাঁচমিশালি ছোট মাছ। এই দেখুন, এই হচ্ছে পাঁচমিশালি ছোট মাছ। এই দেখুন, এটা হচ্ছে ভরকোল মাছ, এটা হচ্ছে ফেসা মাছ, এটা তারই মাছ, আর এইটা হচ্ছে, এটা কি মাছ বলো তো দাদু? এটা কি মাছ বলো? এটা ফেসা মাছ। আর এই হচ্ছে চিংড়ি মাছ। আরও অনেক রকম মাছ আছে, যেই মাছগুলোর আমি নাম জানি না। এটা ইলিশ মাছের বাচ্চা, খয়েরি মাছ। এইখানে যে পাঁচমিশালি বলেছি মানে 5 রকম মাছ আছে তা না, আরও অনেক রকম মাছ আছে যেই মাছগুলোর আমি নাম জানি না। খেতে বেশ ভালো লাগে খেতে। পাঁচমিশালি মাছ খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, যেমন সবজি হয় পাঁচমিশালি, ঝাল ঝাল করে রান্না করব। চিংড়ি মাছগুলোও কিন্তু খুব ভালো আছে, একবারে থোড়া চিংড়ি তো, মোটা মোটা একবারে। আজকে অনেক মাছ আছে তো, বাঁচতে অনেক সময় লাগবে, সেই জন্য কাকিমাকে ধরে নিয়ে এলাম। কিছুতেই আসবে না। কেন? খুব ভালো লাগে ছোট মাছ ভাজতে। আর পালিয়ে যাবে নি, রান্না হবে, খেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ছোট মাছ আর বঁটি লাগবে নি। 3 দুগুণে 6 খানা হাত কাজ চলছে। তাড়াতাড়ি নে, ঝটঝট করে। হাত দুখানা হাত লাগি দাও, 8খানা হাত হয়ে যান। টুকিন মা যখন বলেছে আমি লাগাবো, তাহলে শুরু করো। ওই হাত দুটো কেন চুপচাপ থাকে? চুপচাপ কেন? দেখো বাছা শুরু করে দিয়েছে। ঝড়ের মতো তাড়াতাড়ি বাছা হয়ে যাবে। নিচে তো খুব জোর মাছ বাছা চলছে, আর আমি এখানে লাউ শাক কাটছি। তোমার মন কি ছটফট করছে? বাঁচবে তাড়াতাড়ি আসো। আমার শাকগুলো কাটা হয়ে যাক। এগুলো তো জমির চিংড়ি রে, ছোড়া চিংড়ি। এগুলো কোথায় পেলু এখন? আগো সেই আকাশদের মুগরি বসায় বলে এসেছিলাম কালকে, আজকে সকালবেলা দিয়ে গেছে। এই চিংড়ি মাছ ভাজা মুঠো মুঠো আপনাদের দাদা আর আমার শ্বশুর মশাই দুজনেই খেতে খুব ভালোবাসে, কিন্তু আজকে আপনাদের দাদা নেই, থাকলে ভাজা খেত। ভাজা রেখে দিবে, এসে খাবে। মাছের গন্ধে পিঁমড়ে চলে এসছে। এইটা আমাদের গাছের ঝিঙে, বৌমা তুলে নিয়ে এলো, এটা কেটে নেবো।
টকও ভালো লাগে যে। এই মাছের টকও এই ভালো মাছের লাগে। টক খেতে ভালো লাগে। এই দেখো দাদু শুরু করে দিয়েছে। দাদু তো টক খাওয়ার জম। টক খেতে ভালো লাগে এই মাছ। শ্বশুরের পাশে বসে পাটি মাছ। গল্প করে করে মাছগুলো বাছতে বাছতে কত কমে গেল। কতগুলো হাত লাগছে ওরা তো। হুম। 8টা হাত লেগেছে। এই এতগুলো ছোট মাছ বেছে নিয়েছি, এইগুলো হলেই কিন্তু আজকে রেসিপি হয়ে যাবে। আর যেগুলো আছে এইগুলো টক খাওয়া হবে, বাড়িতে গিয়ে বেছে নেব পরে। ও কাকিমা বলো, তাহলে এইগুলো নিয়ে চললে আমাদের ঘরে দিয়ে যাবে, আর রান্না হয়ে গেলে ডাকলেই কিন্তু খেতে চলে আসবে। সে আমি ভুলবো না। যাই আমি মাছ দিয়ে নিয়ে আসি। আমি এখানটা পরিষ্কার করে নি। আমাদের মাছ বাছা হয়ে গেল, এইবার পরের স্টেজে হবে রান্না। রান্না। রান্না শুরু হবে পরের স্টেজে। তুমি শুধু খাবে? ছোট মাছের ঝালের জন্য এই সাইজ করে বেগুন কেটে নেব। মাছ কাটাকাটি করে ধুয়ে নিয়ে চলে এসে উনানটা একদম ধরিয়ে নিলাম। এবার কড়া চাপিয়ে দেব। সর্ষের তেল, ধনে, সর্ষে আর মৌরি একসঙ্গে বেটে নেব। ধনে, মৌরি, সর্ষে। মাছ ভাজার জন্য প্রথমে তেল বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হতে থাক, ততক্ষণে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, গৌ, তুই কি মাছ খেতে ভালোবাসি? গলদা চিংড়ি। বাবা, ওই আজকে তো আজকে গলদা চিংড়ি দেখছে তো, ওই তো বাছা হয়েছে। গলদা চিংড়ি তো আজকে হয়নি। তেল বেশ ভালো করে গরম হয়ে গেল, প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আজকে যেহেতু চিংড়ি মাছ দিয়ে আমি লাউডাঁটা দিয়ে ঝোল করব, তাই চিংড়ি মাছগুলো ভেজে একেবারে শক্ত করে নেব না, হালকা করে ভেজে নিয়েছি। ছোট মাছগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছের মতো এই ছোট মাছগুলো সব একসঙ্গে দিয়ে দিলে কিন্তু সব মাছ ভেঙে যাবে, তাই দুবার করে ভাজবো। টুকটুক মা ভালো আমার হলো বান্না বাটা। এই তো হচ্ছে। এই মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। বাকি মাছগুলোও ভেজে নেব। সরষে, দৈনিক তো বড় মাছ খাওয়া যাচ্ছে, হ্যাঁ বড় বড় মাছ। আজকে নাই কুচো মাছ খাওয়া যাবে, তার জন্য কি আছে, খুব ভালো আজকে, ভালো জিনিস। বড় মাছের থেকে কুচো মাছের স্বাদ বেশি। খেতে ভালো স্বাদ লাগে। বেশি আর ডাক্তাররা বলে। খেতে বলে। শুকনো লঙ্কা, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, তাহলে দিয়ে ভাত খাবো বলে আমরা বসে থাকবো, তুমি ঘরে ব্যাস। বড় মাছের মতো ছোট মাছ তো ভাজতে সময় লাগে না অত। দেখতে দেখতে ছোট মাছগুলো ভাজা হয়ে গেল, মা আস্তে আস্তে রান্না হয়ে যাবে। ঝিঙে আর আলুগুলো হালকা করে প্রথমে ভেজে নেব। হলুদ গুঁড়ো, আলু আর ঝিঙে তো একটু হালকা করে নেড়ে নিলাম। এবার লাউ ডাঁটা দিয়ে দেব। লাউ ডাঁটা
দেওয়ার পর দু একবার ভালো করে নেড়ে নিয়েছি। এবার জল দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে সেদ্ধ করে নেব। লবণ, দাদু বলো। এই তো জল দিয়ে দিলাম, সিদ্ধ হলেই রান্না হয়ে যাবে। খুব ভালো করে জাল দিয়ে দিয়েছি, দাদু হুটপাট করছে, এবার শুধু সেদ্ধ হওয়ার অপেক্ষায়। আলু, ঝিঙে আর লাউ ডাঁটা সব কিছুই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ঢেলে নেব। সর্ষের তেল, 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, ঝোলের জন্য ধনে মৌরি সর্ষে একসঙ্গে বাটা আছে, পুরোটা দিয়ে দেব। ধনে মৌরি দিয়ে যে কোনো ঝোল রান্না করলে ধনে মৌরি দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু মশলা কষবেন না, তাহলে ধনে মৌরির গন্ধটা আর ঝোলে থাকে না। হালকা করে নেড়ে নিয়েছি, এবার ছকে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওপর দিয়ে ছড়িয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা। চিংড়ি মাছ দেওয়ার পর চিংড়ি মাছটা ঝোলে একটু ফুটবে, তার জন্য চাপা দিয়ে দেব। হ্যালো বন্ধুগণ, এইবার ঝোল হয়ে গেল। এইবার ঝাল হবে, ঝাল হবে। ছোট মাছের ঝাল। ঝাল একদম স্বাস্থ্যকর ঝোল হয়েছে। ছোট মাছ রান্নার জন্য এখানে আলু আর বেগুন আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। প্রথমে আলু বেগুনগুলো ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, এখন যদি আমি হলুদের সাথে সাথে লবণ দিয়ে দিতাম তাহলে বেগুনগুলো কিন্তু একদম গলে যেত, তাই আমি লবণ দিলাম না, হলুদ দিয়েই ভাজবো। আলু বেগুনগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। সর্ষের তেল। মাছ রান্নাতে ফোড়নে আমি কিছুই দেব না, প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কা বাটা দেব, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, লবণ, সর্ষে বাটা জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। মাছ রান্নার জন্য মশলা তো ভালো করে কষানো হয়েই গেল, ভেজে রাখা বেগুন আর আলুগুলো দেব। আলু বেগুন আর মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, পরিমাণ মতো জল দেব। হ্যালো, কি গো, আর সুপার ফাস্ট রান্না হয়ে গেল। তুমি খাবে বলে ভেজে রাখা 5 মিশালি ছোট মাছ দিয়ে দেব। একদম নিয়ম মতো কিন্তু গ্রেভিটা হয়েছে, দেখো। হ্যাঁ, ছোট মাছ দিয়ে খুব বেশিক্ষণ ফোটালে কিন্তু সব মাছ একদম ঘেটে যাবে, তাই দু একবার ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। চলো দাদু। বলো। নাও। আহ, ঝোলটা যে আমাকে যা দিচ্ছে এবং খাবো জানি, একবার দমে দম খাবো। একটু কম করে খাও, বলে বলে গেল। একটু টক টকে কম করে খাও। কেন? কাকিমা বলো। তুমি এসছো? হেবি সুন্দর কিন্তু গন্ধ হচ্ছে। খাও 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 খাও। দারুণ দারুণ। আমি একটু পুকুর কেটে ফেলি। পুকুরে কি চান করবে নাকি? সব রকম হবে। খুব ভালো স্বাদ উঠছে ঝোল। ঝোলের এই ডাঁটাটা খেতে কিন্তু দারুণ লাগে।
ছোট মাছ ছাড়াতে হবে না, এমনি কামড়ে কামড়ে খেলেই খাওয়া হয়ে যাবে। এক খামলে একটা করে মাছ। প্রতি কাপলে মাছ 5 মিশালে মুড়ো। বউ সেই যে বাড়ি গেল, বললো স্নান করে আসছি, কই এখনো আসেনি। যাওয়ার সময় একটু হচ্ছে মনে হয়, হ্যাঁ দিয়ে যাবো ওকে বাটি করে তরকারি। চুনো মাছ বেগুন দিয়ে ঝাল, এক রকমের মাছের ঝাল খাই। মাছ আচ্ছা, সপ্তাহে অন্তত 2-3 দিন এরকম রান্না করবি ঝোল। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে পাশের ঘড়িটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।